আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আজকে ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে আমার ফেভারিট কাঁঠালের বিচির ভর্তা। তো অনেকেই তো অনেকভাবেই ট্রাই করেছেন, কিন্তু এভাবে রোস্টেড করে যদি আপনি ভর্তা বানান তাহলে অনেক বেশি মজার হয়। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো আমি এখানে ১ম এ কাঁঠালের বিচিগুলো ২০ মিনিটের মতো করে লো হিটের মধ্যে ভেজে নিচ্ছি। এটা একটু লো হিটে ভাজতে হবে যাতে ভিতরে ভালো করে কুক হয়ে যায়। তো কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে কষলিয়ে খোসাটা আলাদা করে নিচ্ছি। এগুলো হালকা গরম থাকতে যখন চুলা থেকে নামাবেন, তখন কিছুক্ষণ পরেই দেখবেন এটার খোসাটা কিন্তু ক্রিস্পি থাকে। তখন হাত দিয়ে ডলা দিলে কিন্তু উঠে যায়। তো আমি ভালো করে এগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপর চলে যাচ্ছি আমি আমার ছাদে। তো ছাদে আমার কিছু বিলাতি ধনেপাতা গাছ হয়েছে। তো আমি এই ভর্তার মধ্যে ইউজ করব। এটার স্বাদটা অনেক ভালো লাগে, ঘ্রাণটা। কাঁঠালের বিচির ভর্তা এটা আমি ইউজ করব এইজন্য। তো আমি অনেকগুলো ধনেপাতাই তুললাম। আর সাথে আমার বানিগুলো একটু দেখিয়ে দিচ্ছি। বানিগুলো ধনেপাতা অনেক পছন্দ করে। আমার মেয়ের পোষা প্রাণী এগুলো, র‍্যাবিটগুলো। খুবই কিউট। তারপর চলে যাচ্ছি নিচে। নিচেও ৩ টা পাখি এসেছে নতুন, আমাদের অতিথি। তারপর চলে আসলাম ভর্তার রেসিপিতে। এখানে রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ আর ধনেপাতা নিয়ে নিলাম। আর নিয়েছি রোস্টেড কাঁঠালের বিচি। তো প্রথমেই বিচিগুলো ভালো করে বেটে নিচ্ছে। একটা বাটা দিতে হবে, বেশি মিহি করা যাবে না। তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে। আর ভর্তাটা বিচিটা যদি মিষ্টি হয় তাহলে ভর্তাটা আরও বেশি মজা লাগে। আর এখন শুকনা মরিচ আর লবণ আর একটু পানি দিয়ে বেটে নিচ্ছে। তারপর দিয়ে দিচ্ছে পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুনও মোটামুটি অর্ধেক বাটার মতো করতে হবে, মানে কোনোটাই পুরোপুরি মিহি করতে হবে না। তারপর লাস্টে দিয়ে দিচ্ছে ধনেপাতা। এটা দেওয়ার কারণে এটার টেস্টটা দ্বিগুণ হয়। অনেক মজা লাগে এই ভর্তাটা। আমি তো সবসময় এরকমভাবেই ভর্তাটা বানাই। এখন সব কিছু মিক্স করে একবার বেটে নেবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর এটার মধ্যে এক্সট্রা কোনো পানি দিতে হয় না। পেঁয়াজের কারণে এটার থেকে যে রসটা বের হয় সেটার থেকে এটা মাখা মাখা হয়ে যায়। আর এখানে আমি অলরেডি লবণ ইউজ করেছি, আর কোনো কিছু দিতে হবে না। এখন ভালো করে এটা বেটে তারপর মাখিয়ে নিলেই তৈরি আমাদের মজাদার কাঁঠালের বিচির ভর্তা। এখন ভালো করে মিক্স করে নেব যাতে সব কিছু সুন্দর করে মাখামাখি হয়ে যায়। তো আমাদের বাটাবাটি শেষ। এখন ভালো করে মিক্স করে এটা আমরা তুলে নিচ্ছি। দারুণ লোভনীয় হয়েছে দেখতে, আর খেতে তো অনেক মজার। আমি প্রত্যেকবার কাঁঠালের সিজনে এই ভর্তাটা বানাই। অনেকে তো সিদ্ধ করেও বানান, কিন্তু আমি কখনোই সিদ্ধ করে বানাইনি। আরেকবার ওইটাও ট্রাই করব, কিন্তু সবসময় এভাবে রোস্টেড করে বানালে অনেক মজা হয়। তো কেমন লেগেছে ভর্তাটা সবাই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতন এখানেই শেষ করলাম। সাথে আছে লইটা শুটকির ভর্তা, ওইটা আবার আরেকদিন দেবো, শেয়ার করবো এই রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।